গেটিটের ওয়েবসাইট এবং অ্যাপ লঞ্চ করছে অবশেষে। তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি একটু দেখিয়ে রাখি যে ওয়েবসাইটটা কীরকম দেখতে বা কীরকমভাবে কাজ করছে। এই হচ্ছে ওয়েবসাইটের ফার্স্ট লুক। তো একদম বাঁদিকের লেফট টপ কর্নার যেটা, সেখানে গেটিটের লোগো। এইখানে লগ ইন বা রেজিস্টার করা যাবে। অলরেডি রেজিস্টার যারা তারা লগ ইন করবে, যারা রেজিস্টার করেনি এখনও তারা এখানে রেজিস্টার করবে। এরপরে হচ্ছে এই যে বাঁদিকে দেখা যাচ্ছে ব্লু বর্ডার দিয়ে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই এক্সাম 2020 টেস্ট সিরিজ। এখানে যেরকম দেখা যাচ্ছে যে 3টে সাবজেক্ট ওয়াইজ ডেমো টেস্ট, 5টা ফুল পেপার টেস্ট এটা থাকছে এখানে এই প্যাকেজটার মধ্যে। তো সেটার প্রাইস দেওয়া আছে। তো এখনো পর্যন্ত যেটা হয়েছে করা গেছে সেটা হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির এই যে এক্সাম সেটার জন্য টেস্ট সিরিজটা রেডি করা যাচ্ছে এখনো পর্যন্ত। গেট সিভিল ইঞ্জিনিয়ারিং গেট 2021 2021-এর জন্য যেটা টেস্ট সিরিজ সেটা আসছে, তার বেশ কিছু কোয়েশ্চেন অলরেডি রেডি আছে। তো আমি সেটা এক্ষুনি লঞ্চ করছি না, মানে সেই টেস্ট সিরিজটা থাকছে না এক্ষুনি, দিচ্ছি না আমি। কয়েকদিনের মধ্যে আমি সেটাও আপলোড করব। আপাতত ফোকাস হচ্ছে পিএসসির যে এক্সাম সেটা কমপ্লিট করাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো যদি কেউ এই যে পিএসসির যে টেস্ট সিরিজের জায়গাটা বললাম সেখানে যদি ঢোকে তাহলে দেখবে যে সেখানে দুটো আছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই বা যেই ডেমো সাবজেক্ট টেস্ট, এখানে সয়েল ফাউন্ডেশন এবং ফ্লুইড মেকানিক্স এর ডেমো টেস্ট দুটো তৈরি আমি অলরেডি করে ফেলেছি এবং সেটা আপলোডও হয়ে গেছে। এই গো টু কোর্সে গেলে এখানে দুটো প্র্যাকটিস এক্সাম দেখতে পাওয়া যাচ্ছে। এই প্র্যাকটিস এক্সামে গেলে এখানে ডেমো টেস্ট 1 এবং ডেমো টেস্ট 2-তে নিয়ে চলে যাবে। ডেমো টেস্ট 1-এ সয়েল মেকানিক্স এবং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আছে। তো যদিও লেখা আছে সয়েল মেকানিক্স, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সয়েল এবং ফাউন্ডেশন একটা কম্বাইন্ড টেস্ট। 20খানা কোয়েশ্চেন আছে এবং পিএসসি ঠিক যেরকম মার্কিং সিস্টেম পিএসসির, যে +2 ঠিক হলে +2 এবং ভুল হলে তার 1/3 কাটা যাবে, মানে নেগেটিভ হচ্ছে 0.67 অ্যারাউন্ড, সেইটা থাকছে। এবং ডেমো টেস্ট 2-তে থাকছে হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এ দুটো অলরেডি আপলোডেড। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের, যে কেউ এক্ষুনি এখানে যদি কেউ রেজিস্টার করে তাহলেই এই দুটো টেস্ট দেওয়া যাবে। এবং একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এইটা কিন্তু যতবার খুশি এই টেস্টটা কেউ অ্যাপিয়ার করতে পারে। এর কোনো যদিও টাইম লিমিট আছে, 30 মিনিটস, যে যখনই শুরু করুক তখনই সে 30 মিনিট টাইম পাবে, 30 মিনিট। এবং সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে যদি কারোর মনে হয় যে আমি আরেকবার অ্যাটেম্প করবো তাহলে সে করতে পারে। এটা অনির্দিষ্ট কালের জন্য এটা ওপেন থাকবে। এটা ফর জেই এবং এই দুটো পরীক্ষার জন্যই তৈরি করা আছে। যে কেউ যখন খুশি এসে এখানে অ্যাটেম্প করতে দেখতে পারে যে কীরকম হতে পারে, মানে হয় আর কি কোশ্চেনগুলো এরকম। আর যে টেস্ট সিরিজটার মানে মেইন যে 5খানা ফুল পেপার টেস্টের কথা হচ্ছিল, যেটার ডিউরেশন থাকবে 2 মাস আপাতত, সেইটার সেইটা কিনতে হবে, সেটার জন্য পে করতে হবে। সেটা এখানে দেখানো আছে। তো এই 5টা ফুল পেপার টেস্টের যে ডেট হবে সেই ডেটটা আমি বলে দিচ্ছি। 5টা ফুল পেপার টেস্টের ডেট হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে, 10th, 3 দিন ছাড়া ছাড়া, 10, 13, 16, 19, 22। 22শে নভেম্বরের মধ্যে আমি 5টা ফুল পেপার টেস্ট আপলোড করে দেবো। 100খানা করে কোয়েশ্চেন থাকবে পিএসসি যেরকম থাকে, +2 এবং -0.67, মানে 2/3 আর কি। আর আমি যেটা চেষ্টা করেছি, আমি প্রাথমিকভাবে শুধু মক টেস্টগুলোর কথা একটু বলে নিই। প্রথমত যেটা সেটা হচ্ছে যে মক টেস্ট যেটা থাকবে, মক টেস্ট যত খুশিবার দেওয়া যেতে পারে। আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে র্যাঙ্ক এক্সাম, মক এক্সাম এবং র্যাঙ্ক এক্সাম। র্যাঙ্ক এক্সামের মধ্যেই ফুল পেপার টেস্টগুলো থাকবে, যেখানে কেউ একবারই মাত্র ওই টেস্টটা অ্যাটেম্প করতে পারে। একবার দেওয়া হয়ে গেলে তারপরে সে কারেক্ট অ্যান্সার কত, তার মার্ক কত সে স্কোর করলো, সেইগুলো সবই সে দেখতে পাবে। এবং সমস্ত যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো সে রিভিজিট করতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এইটা হচ্ছে একটা পার্ট। আর যেটা সেটা হচ্ছে যে আমি যেটা চেষ্টা করছি যে এই ধরনের ওয়েবসাইট বা অ্যাপের ক্ষেত্রে যেটা আমার প্রাথমিকভাবে মনে হয় যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সঠিক কোশ্চেন এবং সঠিক অ্যান্সার প্রোভাইড করা।
এইটা একটা সত্যি চ্যালেঞ্জের কাজ, এবং যেহেতু পুরোটা একা হাতে করতে হচ্ছে, ফলে এখানে হয়তো আমার ক্ষেত্রেও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকবে, কিন্তু আমি চেষ্টা করেছি ব্যাপারটাকে যতটা সম্ভব মিনিমাইজ করার। কারণ পরীক্ষা দিতে বসে যদি কোনো কোশ্চেন ভুল থাকে বা কোনো কোশ্চেনের অ্যান্সার যদি কোথাও কখনো ভুল থাকে, সেটা একটা ডিমোরালাইজিং ব্যাপার হয়। তো আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে। এটা একটা ব্যাপার। আর রিগার্ডিং ওয়েবসাইট এবং অ্যাপের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, যেটা আমি চেষ্টা করব, সেটা হচ্ছে যে শুধুমাত্র পরীক্ষা বা এরপরে ভিডিও লেকচারও এখানে আপলোড হতে থাকবে, সেখানেরও কিছু প্যাকেজ আসতে থাকবে। তো সেসব তো ঠিক আছে, কিন্তু আমি মূলত যেটা চাইবো সেটা হচ্ছে যে যে কারণে এই পড়ানো বা ইউটিউব চ্যানেল, সেখান থেকে ওয়েবসাইট অ্যাপের একটা আইডিয়া এবং অনেকের উৎসাহ, সেখান থেকে যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারাকশনের জায়গাটা আমি তৈরি করার চেষ্টা করব। আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, বিভিন্ন রকমভাবে ইন্টারাক্ট করার চেষ্টা করব, যে বিভিন্ন পরীক্ষার ফ্লেভার কীরকম হয়, বিভিন্ন পরীক্ষার কোশ্চেন কীরকম হয়, কোন কোন টপিকে কীভাবে জোর দেওয়া উচিত বা ইত্যাদি ইত্যাদি। সেই জায়গাগুলো আমি এই ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে এবার আমি আরও একটু ঘন যোগাযোগ রাখার চেষ্টা করব। যে সমস্ত স্টুডেন্ট বা যারা এটার সাথে যুক্ত অলরেডি আছে, আমার বিভিন্ন কোর্সের সাথে যুক্ত আছে অলরেডি, ইউটিউবের সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেছো, এই পুরো যে কমিউনিটিটা, তার সাথে আমি একটা যোগাযোগ রাখার চেষ্টা করে যাব। এটা হচ্ছে একটা ব্যাপার। এবং যাদের কথা না বললেই নয়, যারা এই পুরো যে ওয়েবসাইট এবং অ্যাপটা ডিজাইন করেছে, আমারই আইআইটি খড়গপুরের আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র উদ্দীপ্তর যে টিম, এজেড লার্নিং, তো ওরা অক্লান্ত পরিশ্রম করে পুরো ব্যাপারটা আমার সাথে প্রত্যেক মোমেন্টে যোগাযোগ রেখে ব্যাপারটা তৈরি করেছে। এবং সেটা হচ্ছে যে ওদের ভরসাতেই আমি এইটাতে হাত দিয়েছি আর কি, এই প্রজেক্টটায়। আদারওয়াইজ কোনো প্রশ্নই আসছিল না। তো ওরা রাত দিন পরিশ্রম করেছে এবং এখনও করছে। এবং সেটা হচ্ছে যে বিভিন্ন রকমভাবে ওরাও এই একাডেমিক পুরো ফিল্ডটার সাথে যুক্ত বেশ কয়েক বছর ধরে, এবং ওরা কিন্তু ওভারঅল যে ইন্ডিয়ান একাডেমিক এটার সিনারিও, সেটাকে খুব ভালো অবজার্ভ করছে এবং খুব ভালো ইনপুট পেয়েছে আমি ওদের কাছ থেকেও। ওরা চেষ্টা করছে যে বিভিন্ন যে ছোট ছোট, যারা আমার মতো যারা খুব ছোট স্কেলে এতদিন ধরে পড়াতেন বা একটা চেষ্টা করতেন, তাদেরকে একটা পরিমাণ সাপোর্ট দেওয়ার, যে যারা বিগ প্লেয়ার আছে তাদের সাথে ঠিক কম্পিটিশন নয়, মানে তাদের মতো করে যাতে সার্ভিস প্রোভাইড করা যায় অনেকটা অংশ জুড়ে স্টুডেন্টদের, সেইটার একটা চেষ্টা ওরা বরাবরই করে এসছে। তো সেই প্রচেষ্টারই একটা ফল হচ্ছে এই ওয়েবসাইটে গেটেটের সাথে খুব ঘন যোগাযোগ রেখে চলছি আমরা। এবং এর মধ্যে আরও অনেক রকমের ইনপুটস এবং আরও অনেক রকমের মেশিন লার্নিং দিয়ে পুরো ব্যাপারটাকে ডেভেলপ করার চেষ্টা হবে আগামী দিনে। এই মুহূর্তে ওয়েবসাইট এবং অ্যাপ, আমি যেটা বললাম যে অ্যাপটা এই শনি রবিবারের মধ্যেই চলে আসবে, প্লে স্টোরে পাঠানো হয়েছে, প্লে স্টোর থেকে দেখা যাবে, সেটার লিঙ্ক ঠিক এই ভিডিওটারই ডিসক্রিপশানে দেওয়া থাকবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি, অ্যাপের লিঙ্কটা আমি যখনই আসবে তখন আমি দিয়ে দেবো। তো আপাতত খুব বেসিক নেচারের পিএসসির যে পরীক্ষাটা সামনে আছে, সেটাকে মাথায় রেখে পুরো ব্যাপারটা ডিজাইন চলেছে। তো সেটা সবাই, যারা এখনো রেজিস্টার করেনি, যারা এই পরীক্ষাটা দেবে বা যারা দেখতেও ইচ্ছুক যে কীরকম হতে পারে ব্যাপারটা, সেটা তারা করুক। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, আমরা কন্টেন্টের ওপর একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। চাকচিক্য অত পাওয়া যাবে না হয়তো, পুরোটার মধ্যে একটু ছিমছামি থাকবে পুরো ব্যাপারটা। খুব সিম্পল এবং এফেক্টিভ রাখার চেষ্টা করব। এর মধ্যে আরও অনেক রকমের আপডেশন আসবে। হতে পারে যে 5টা ফুল পেপার টেস্টের পরে আমি হয়তো আরও সাবজেক্ট ওয়াইজ কিছু টেস্ট অ্যাড করব, যদি পসিবল হয়। কারণ এমসিকিউ কোশ্চেন তৈরি করা এবং পিএসসির ফ্লেভারের কোশ্চেন তৈরি করা স্পেশালি, সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জিং কাজ। কারণ পিএসসি কী ভাবছে সেটাকে রিড করা এবং ওদের মতো করে কোশ্চেন করা, ওদের মতো করে ভাবা, এটাও একটা খুব বড় কাজ। এটাই আসল কাজ অ্যাকচুয়ালি, মানে কন্টেন্টের জায়গা থেকে। কারণ গেট একরকম কোশ্চেন করে, ইএসসি একরকম কোশ্চেন করে, এসএসসি যেই একরকম কোশ্চেন করে, পিএসসি এই কিন্তু একদম অন্য রকমের একটা ফ্লেভার। তো সেই ফ্লেভারটা আমি দেওয়ার চেষ্টা করব আমার মতো করে, আমি যতটা বুঝেছি। তো সবার অনেক উৎসাহের ব্যাপারটা আলটিমেটলি তৈরি হলো। তো সবাই যদি এখান থেকে উপকার পায় তাহলেই ভালো লাগবে আর কি। তো এইটা জানানোর জন্যই মূলত ভিডিওটা। তো আপাতত আমি এন্ড করছি। আমি মোটামুটি দেখিয়ে রাখলাম যে ওয়েবসাইটটা কীরকমভাবে কাজ করছে। অ্যাপটা তো অনেকেই ইউজ টু আর কি, যে অ্যাপে কীভাবে পুরো ব্যাপারটা হয়। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।